এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি প্রশাসক। আমি আগে আপনাদের সামনে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। আমি প্রশাসকের কাছে কিছু দাবিনামা উপস্থাপন করছি। খুব 1-1.5 মিনিট আমি শেষ করব, যেহেতু প্রশাসক সাহেব খুবই অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়েও আমাদের এখানে এসেছেন, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। একজন নেতার এই বৈশিষ্ট্য থাকাটাই আমাদের কাছে সর্বশ্রেয় সম্মানের জায়গা। তো সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের সিটি প্রশাসক, আপনি আমাদেরকে একটা আশ্বস্ত করেছেন যে আমরা এই গভীর নলকূপের উপরে আপনি ধার্যকৃত ট্যাক্স বাতিল করে দিয়েছেন। তা আমরা আপনার কাছে এই আশাটা করছি, এই বাতিলটা করেছেন আমাদের কিছু লোক নিয়ে আপনি একটা আলোচনা সভার আহ্বান করে একটা রেজলিউশনের মাধ্যমে এই বাতিলকৃত একটি অভিযোগনামা আমাদেরকে আপনি দিবেন, এই প্রত্যাশা আপনার কাছে আমাদের থাকবে। তো আমরা বিগত দিনও আপনার পাশে ছিলাম, এখনো আপনার পাশে আছি, আগামীতেও আপনার পাশে থাকবো, সেই কথা দিচ্ছি। এবং আমার একটা রাজনৈতিক দল আছে, আপনি জানেন, আপনার যুগপথ, আমি আমার দলের পক্ষ থেকে বলছি। এবং এইখানে যারা আছেন, কে কতটুকু আপনাদের পাশে থাকবেন, আমি সকলকেই আহ্বান করব যাতে আমরা শাখা উৎসবের পিছনে থেকে আমরা তাকে জাগ্রত করতে পারি। আমরা ইতিমধ্যে দেখেছি নাগরিক সমস্যা নিয়ে আমরা যে দাবিটা তার কাছে উপস্থাপন করেছি, সে সুচিন্তিতভাবে সেটা বিবেক বিবেচনা করে তার মতামত সে দিয়েছেন। সেই মতামত একটা লিখিতভাবে দেখ, সেই প্রত্যাশা করি। আরেকটা প্রত্যাশা, নারায়ণগঞ্জের মধ্যে যে ওয়াসা থেকে আমাদের সিটি কর্পোরেশনে কিছু টাকা পয়সা দিয়েছিল পাইপ সংস্কার করার জন্য, এইগুলি কি হলো, ওই জায়গাটা আপনি একটু দেখভাল করবেন। আপনি সেই জায়গাটাকে অনুসন্ধান করে আমাদের এই কাজটা কেন হলো না, এটা আপনার কাছে আমাদের জোর দাবি। যারা নাকি এই পানিটা খায়, ওয়াসার পানি খায়, তারা ভালো পানিটা পাচ্ছে না পাইপ সংস্কারের জন্য। আমি আর কিছু বললাম না, এতটুকু বলেই আমি প্রশাসনের উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে আপনাদের যারা এই নারায়ণগঞ্জে 18-19টা ওয়ার্ড থেকে লোক এসেছেন সকলকে অভিনন্দন জানিয়ে এবং গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক মালিক সমিতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।